বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় হচ্ছে 3.1 এবং 3.2 অধ্যায়ের যে অঙ্কগুলো আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং যারা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নগুলো বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, যে পরিবর্তনগুলো আমরা যদি বুঝতে পারি এই অধ্যায় সহজে আমরা কি করতে পারবো, এই অধ্যায়ের অঙ্কগুলো উত্তর দিতে পারবো। যে পরিবর্তনগুলো আসে সেগুলো আমি প্রথমে আলোচনা করছি। যেমন যদি কোনো চলকের উপর যদি ইনভার্স অর্থাৎ মাইনাস আকারে যদি কোনো পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে যদি এ ইনভার্স 1, এর অর্থ হচ্ছে এই যেমন এই চলকটি আছে কি আকারে, লব আকারে, তাহলে এই চলকের হর হচ্ছে 1, অর্থাৎ এখানে আমরা কি করতে পারবো, 1কে উপরে লিখব এবং যে চলকের যে পাওয়ার মাইনাস থাকলে সেটি কি হবে, প্লাস হবে যদি সেটি কি ভাগের নিচে কি হর আকারে বসে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হবে। অর্থাৎ আমরা এখানে এ ইনভার্স 1কে লিখতে পারি 1/a, অর্থাৎ এখানে যে কোনো চলকের পাওয়ার কি প্লাস 1 থাকে, 1 লিখলে হবে, না লিখলে হবে। তেমনি এ ইনভার্স 2 সমান হবে 1/a²। তেমনিভাবে এ ইনভার্স 3, তাহলে উপরে হবে 1, অর্থাৎ লব আকারে 1 হবে, আর যে মানটি যেভাবে আছে মাইনাসটা কি হবে, প্লাস হবে। এই মাইনাস প্লাসে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, এটা আমরা মনে রাখব। তেমনিভাবে কোনো একটি ভগ্নাংশ থেকে যখন এভাবে থাকবে 1/a ইনভার্স 3, এই অংশকে আমরা যখন ভগ্নাংশের এখানে যে ভাগ চিহ্নটি আছে তা উঠে যাবে, এই মাইনাসটা কি হবে, প্লাসে রূপান্তর হবে, লিখতে পারবো a3, অর্থাৎ 1/a ইনভার্স 3কে লিখতে পারবো a3। কারণ কি, যখন ভাগ চিহ্ন উঠে যাবে তখন পাওয়ারটা কি মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। তেমনি এখানে মাইনাস আছে, প্লাসে রূপান্তর হয়েছে। যদি এভাবে থাকতো 1/a3, এখন এই ভাগ চিহ্নটিকে আমরা উঠিয়ে দেব, সেক্ষেত্রে আমরা কি করব, এ প্লাসকে করব মাইনাস, যা এখানে এই অংশে দেখানো হয়েছে। তাহলে এই বিষয়টি আমরা কি করব, অবশ্যই মনে রাখব। যখন চলকের পাওয়ার মাইনাস আকারে থাকবে আর তাকে ভগ্নাংশ আকারে যখন লিখব, মাইনাসটা কিসে রূপান্তর হবে, প্লাসে রূপান্তর হবে, আর লব 1 বসবে। এরপর আমাদেরকে জানতে হবে, যেমন যদি প্রশ্নে লেখা থাকে a² প্লাস 1/a², এই অংশ কি কি পরিবর্তন আসতে পারে। এখানে যদি আমরা লসাগু করি তাহলে পাবো a², এখানে হর আছে 1 দ্বারা a²কে ভাগ করলে পাবো a², আর a² সাথে a² যদি গুণ করি a⁴ প্লাস 1, a² কাটা যাবে, 1 বসবে। অর্থাৎ প্রশ্ন a² প্লাস 1/a², এই প্রশ্নটি এভাবেও থাকতে পারে a⁴ প্লাস 1/a², এভাবেও থাকতে পারে। অথবা এখানে যেহেতু হর আকারে আছে এখানে a², এই অংশটাকে আমরা যদি আলাদা লিখতে পারি, অর্থাৎ 1/a² ইন্টু a⁴ প্লাস 1, এভাবেও থাকতে পারে প্রশ্নে। আবার এই অংশ যেটা, এই অংশ প্রশ্নে এইভাবেও থাকতে পারে, বিশেষ করে a² প্লাস a ইনভার্স 2, এভাবে থাকলে
অর্থাৎ এ স্কোয়ার বসে যাবে, প্লাস বসবে, এ ইনভার্স 2কে লিখতে পারবো 1/a²। এরপরে যদি প্রশ্নে a⁴ প্লাস 1/a² থাকে, এই অংশটাকে আমরা a² দিয়ে ভাগ করলে এই অংশ পাবো। আবার যদি কোনো প্রশ্নে 1/a² ইন্টু a⁴ প্লাস 1 থাকে, a² দ্বারা প্রথম পদকে ভাগ করলে পাবো, অর্থাৎ a² দ্বারা a⁴কে ভাগ করলে পাবো a², প্লাস বসবে, আর 1কে a² দ্বারা ভাগ করলে হবে 1/a²। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা যে আলোচনা করেছি, প্রশ্ন যে কোনোভাবে থাকতে পারে। এরপর আমরা যদি লক্ষ্য করি, কোনো প্রশ্ন আছে a³ প্লাস 1/a³ ধরে নিচ্ছি, এই প্রশ্নটি এভাবে থাকতে পারে, অথবা এখানে লসাগু করলে হবে a³ a⁴ প্লাস 1, এভাবেও থাকতে পারে। অথবা এখানে যেহেতু a³ হর আকারে আছে, এটাকে হর আকারে লিখব, উপরে 1 লিখব, ইন্টু a⁴ প্লাস 1, এভাবেও থাকতে পারে প্রশ্ন। অর্থাৎ a³ দ্বারা a⁴কে ভাগ করলে পাবো আমরা a³, আর 1কে a³ দ্বারা ভাগ করলে পাবো 1/a³, এভাবেও থাকতে পারে। অথবা প্রশ্নটি এই যে এখানে a³ আছে, 1/a³কে অর্থাৎ a³ প্লাস a ইনভার্স 3, এভাবেও থাকতে পারে। এই যে লাইনটি লিখেছি, পরীক্ষায় যে কোনোভাবে পরিবর্তিত হতে পারে। তেমনিভাবে যদি কোনো প্রশ্নে লেখা থাকে a⁵ প্লাস a ইনভার্স 5, এই অংশ যে কথা, এটাকে যদি আমরা বিশেষ করে a⁵ বসবে, প্লাস এই ইনভার্সকে ভাঙানোর জন্য লব আকারে 1, আর যেহেতু ভগ্নাংশ এই ভাগ চিহ্ন দিয়েছি, মাইনাসটা কিসের রূপান্তর হবে? প্লাসের রূপান্তর হবে। এরপর এখানে যদি আমরা লসাগু করি, তো প্রশ্ন যদি a⁵ প্লাস 1/a⁵ থাকতে পারে, অথবা a⁵ প্লাস a ইনভার্স 5 থাকতে পারে। তাছাড়া আরও কি পরিবর্তন হতে পারে? যদি আমরা এখানে লসাগু করি, পাবো a⁵, তারপর 1 দিয়ে ভাগ করলে এবং পরবর্তীতে গুণ করলে হবে a⁻10 প্লাস 1। তাহলে প্রশ্নটি a⁻10 প্লাস 1/a⁵, এভাবেও থাকতে পারে। অথবা 1/a⁵ ইন্টু a⁻10 প্লাস 1, এভাবেও থাকতে পারে। এছাড়া কোনো প্রশ্নে যদি আমরা এই প্রশ্নটি আর কি পরিবর্তিত হতে পারে, যদি প্রথম অংশ এভাবে থাকে 1/a ইনভার্স 5 প্লাস a ইনভার্স 5, অর্থাৎ এভাবে থাকলে অনেকের কাছে মনে হবে এই প্রশ্নটি কঠিন করেছে, আসলে কঠিন নয়। অর্থাৎ এই অংশকে যদি আমরা বিশ্লেষণ করে অর্থাৎ সঠিকভাবে লিখি, এই ভাগ চিহ্ন উঠে যাবে, সেক্ষেত্রে মাইনাসটা কিসের রূপান্তর হবে? প্লাসে পাওয়ার, তাহলে a⁵ হবে প্লাস, আর এই অংশটাকে যদি আমরা সঠিকভাবে লিখি হবে 1/a⁵। তাহলে এভাবে থাকলে এভাবে লিখতে পারবো, এবং a ইনভার্স 5 থাকলে 1/a⁵ লেখা যাবে। অর্থাৎ প্রশ্ন যদি অর্থাৎ 1/a ইনভার্স 5 প্লাস a ইনভার্স 5 থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে সঠিকভাবে লিখলে এটা পাবো, যা আগের অংশের সাথে মিল আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রশ্নগুলো পরিবর্তিত হয় শুধু 1 লাইন বা 2 লাইন যদি আমরা জানি, সম্পূর্ণ অংশটাকে করতে পারবো, যা সবার জানা আছে। কিন্তু পরীক্ষায় যে পরিবর্তন হতে পারে সেগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো।
আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেমন এ ইন্টু এ আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ ইন্টু এ এ কিউব, এটা সবাই আমরা জানি। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, একই রকম তিনটি সংখ্যা যদি একই রকম হয়, সেক্ষেত্রে তিনটিকে গুণ করলে হবে কিউব, দুটিকে গুণ করলে হবে কি স্কোয়ার। যদি প্রশ্নে এক্স আছে, আমরা এক্সকে কি কোনো হোল স্কোয়ার আকারে লিখতে পারবো? হ্যাঁ পারবো। যে কোনো একটি চলককে আমরা কি করতে পারবো, রুট দিতে পারবো এবং হোল স্কোয়ার দিতে পারবো। তাহলে যখন আমরা রুট চিহ্ন দেব, সাথে সাথে কি হোল স্কোয়ার, অর্থাৎ রুটের মান হচ্ছে 1/2 এবং 2 কাটা যাবে, এক্স থাকবে। অর্থাৎ যে কোনো একটি চলককে আমরা কি করতে পারবো, রুট এক্স ইন্টু, অর্থাৎ দুটি সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারবো রুট চিহ্ন দিয়ে। তেমনি এ কে লিখতে পারবো রুট এ ইন্টু রুট এ। তাহলে যে কোনো একটি সংখ্যাকে আমরা দুইবার গুণফল আকারে লিখতে পারবো, তবে প্রত্যেকটির উপর কি চিহ্ন থাকবে, রুট চিহ্ন থাকবে। তাহলে এ কি লেখা যায়, রুট এ ইন্টু রুট এ, অর্থাৎ রুট এ হোল স্কয়ার লিখতে পারবো। তেমনিভাবে যদি আমরা লক্ষ্য করি, এক্স রুট এক্স, এক্স ইন্টু রুট এক্স, এই অংশটাকে আমরা যদি লক্ষ্য করি, এক্স কে লিখতে পারি দুইটি রুট গুণফল, আর এখানে আছে একটি, অর্থাৎ রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। এক্স কে লিখেছি দুইটি আর রুট এক্স বসে গিয়েছে, একসাথে যদি লিখি আমরা রুট এক্স হোল কিউব লিখতে পারবো। তাহলে আমাদের এই বিষয়টা লক্ষ্য করতে হবে, কোনো একটি সংখ্যার সাথে রুট আছে, রুটের মধ্যে, রুটের ভিতরে যে মান আছে তার পূর্বে যদি ওই একই মান থাকে, সেক্ষেত্রে রুট দিয়ে হোল কিউব লিখতে পারবো। তেমনি আমরা যদি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি, যদি এ ইন্টু রুট এ থাকে, সেক্ষেত্রে আমরা রুট এ হোল কিউব লিখতে পারবো। যদি কোনো প্রশ্নের মধ্যে এভাবে থাকে 1/x রুট এক্স, তাহলে এখানে লিখতে পারবো 1/√x হোল কিউব। আশা করি এই যে গণিতের এই মৌলিক বিষয়গুলো বুঝতে পেরেছি। এগুলো যদি আমরা বুঝতে পারি, আমাদের জন্য পরবর্তী অঙ্ক করা কি হবে, সহজ হবে। এখন আলোচনা করব বিভিন্ন সূত্রগুলো নিয়ে, কিভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারবো। যেমন a প্লাস বি, এখানে দুইটি পদ আছে। কয়টি পদ? দুইটি। পদ বলতে যতগুলো প্লাস মাইনাস ততগুলো পদ আমরা এইভাবে মনে রাখবো। যেহেতু এর পূর্বে প্লাস আছে এবং বি এর পূর্বে প্লাস, তাহলে এখানে প্লাস আছে কয়টি? দুইটি, তাহলে পদ সংখ্যাও দুইটি। দুইটি পদের উপর যদি হোল স্কয়ার থাকে, সেক্ষেত্রে আমরা যখন একে বিশ্লেষণ করে লিখব, সেক্ষেত্রে তিনটি পদ চলে আসবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, দ্বিপদী বিন্যাস বললেও বলতে পারি আমরা। যদি দুইটি পদ সংখ্যা থাকে, তার ঘাত বা সূচক যদি যত হবে, তার চেয়ে পদ সংখ্যা একটি কি হবে, বেশি হবে। এই ক্ষেত্রে আমাদের মনে রাখবো, যদি কোনো প্রশ্নে বর্গ নির্ণয় করতে বলে সূত্রের সাহায্যে, সেই ক্ষেত্রে আমরা দুইটি পদের উপর হোল স্কয়ার থাকলে তিনটি পদ করব, আর তিনটি পদের উপর যদি হোল স্কয়ার থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বিশ্লেষণ করে, সেই ক্ষেত্রে আমাদের 6টি পদ হবে। আর এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, প্রথম পদকে আমরা হোল স্কয়ার করব। আমরা আগে যে সূত্র শিখেছি ওভাবে মনে না রেখে
মনে রাখবো প্রথম পদের উপর কি দেব, হোল স্কয়ার। এরপর এখানে যদি প্লাস থাকে প্লাস লিখব, লিখে 2 ইন্টু প্রথম পদ গুণ দ্বিতীয় পদ অর্থাৎ এ ইন্টু বি প্লাস দ্বিতীয় পদের উপর কি দেব, হোল স্কয়ার দেব। যদি এখানে যদি থাকতো 10a তাহলে আমরা লিখতাম এখানে 10a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 10, এখানে বি থাকলে বি বসবে, এরপর এখানে দ্বিতীয় পদ যে যাই থাকবে তার উপর কি হোল স্কয়ার দেব। এটা হচ্ছে বর্গ নির্ণয় করলে, সেক্ষেত্রে আমরা এই অংশ লিখব। তাহলে আমরা এখানে জেনেছি দুইটি পদের উপর যখন হোল স্কয়ার থাকবে, প্রথম পদ হোল স্কয়ার, যদি এখানে প্লাস থাকে প্লাস লিখব 2 ইন্টু প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, এরপর আবার প্লাস বসবে দ্বিতীয় পদ হোল স্কয়ার। এটা আমরা এইভাবে মনে রাখি। তাছাড়া এই অংশটাকে অন্যভাবে লেখা যাবে, যখন এখানে প্লাস থাকবে আমরা মাইনাস দিয়ে হোল স্কয়ার দেব। এটা হচ্ছে কোনো প্রশ্নে যদি মান নির্ণয় করো, বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাও অথবা প্রমাণ করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ দুইটি পদের উপর হোল স্কয়ার থাকলে, প্লাস থাকলে লিখবো মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস হবে বাইরে লিখবো প্লাস, তখন আসবে 4 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। তাহলে এখানের মধ্যে পরিবর্তন পাচ্ছি আমরা, প্লাস থাকলে হবে মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে যেহেতু মাইনাস বাহিরে হবে প্লাস। আর এখানে টেকনিকে মনে রাখতে পারি হোল স্কয়ার থেকে হোল স্কয়ার আসলে 4, অর্থাৎ এখানেও 2 এখানেও 2, 4 লিখবো আমরা, মনে রাখবো। তাহলে এখানে হচ্ছে চিহ্নের পরিবর্তন, চিহ্নের কি হচ্ছে পরিবর্তন, কিন্তু পদ সংখ্যা এই অংশটাকে একটা ধরলে দুইটা পদ সংখ্যার কোনো পরিবর্তন নয়। চিহ্নের যখন পরিবর্তন হবে সেই ক্ষেত্রে প্লাস থাকলে লিখবো মাইনাস, আর হোল স্কয়ার অবশ্যই কি আছে, অপরিবর্তিত আছে, এবং এখানে যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস বাইরে লিখবো প্লাস, এরপর 4ab লিখবো। তাহলে হোল স্কয়ার থেকে যখন হোল স্কয়ারের আমরা সূত্র লিখবো অথবা অনুসিদ্ধান্ত লিখবো, সেক্ষেত্রে আমরা 4ab বিবেচনা করব, 2ab কথা মনে রাখবো না। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার যখন থাকবে সেক্ষেত্রে আমরা এই দুইটি সূত্রের কথা মনে রাখবো। একটি হচ্ছে হোল স্কয়ার থেকে হোল স্কয়ার, শুধু চিহ্ন পরিবর্তন হবে এবং 4ab আসবে, আর অপরটি হচ্ছে এটাকে বিশ্লেষণ করে তিনটি পদ পাবো, এখানে প্লাস থাকলে 2ab, মাইনাস থাকলে হবে মাইনাস 2ab। এবার আমরা যদি আরেকটি a মাইনাস বি হোল স্কয়ার থাকে, তাহলে এই অংশের সাথে মিল আছে, শুধু এখানে মাইনাস আছে, শুধু পরিবর্তন হবে আমাদের এ স্কয়ার, এ মাইনাস থাকলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস দ্বিতীয় পদ হোল স্কয়ার, মনে রাখবো বি বলতে দ্বিতীয় পদ। তো এই প্যাটার্নের কোনো যদি অঙ্ক দেখি বর্গ নির্ণয় করতে বললে আমরা এইভাবে লিখব। তাছাড়া এই অংশটাকে আমরা কি করতে পারবো, হোল স্কয়ার থেকে হোল স্কয়ার নিয়ে আসবো, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে ছিল এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে লিখেছি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে চিহ্নটা পরিবর্তন করেছি, আর যেহেতু এখানে প্লাস আছে এখানে লিখবো মাইনাস, আর এখানে 2 এখানে 2 লিখবো 4ab মনে রাখার টেকনিকে। তাহলে হোল স্কয়ার থেকে হোল স্কয়ার আসবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে, সেক্ষেত্রে 4ab এর কথা মনে রাখবো আমরা। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ারে যখন দেখব সেক্ষেত্রে এই দুইটি অংশের কথা আমাদের মনে পড়তে হবে। কোনো কোনো প্রশ্নে অর্থাৎ a প্লাস বির মান নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা লিখব, এবং a মাইনাস বির মান যখন নির্ণয় করব তখন আমরা এই অংশ লিখব, আর বর্গ নির্ণয় করলে প্রথম অংশ। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি। এরপর আমাদের মনে রাখতে হবে প্রথম পদ স্কয়ার প্লাস দ্বিতীয় পদ স্কয়ার, অর্থাৎ আগের অংশের সাথে কোনো মিল নেই। এখানে ছিল হোল সম্পূর্ণটার উপর ছিল, এখানে আলাদা প্লাসের
আগে একটা স্কোয়ার এবং প্লাসের পরে যদি একটা স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা এই অংশটাকে তিনভাবে লিখতে পারবো। একটি হচ্ছে স্কোয়ারগুলো প্রথমে মনে মনে বাদ, তাহলে কি হবে, আমাদের প্রথম বসবে, প্রথম পদ এ বসবে স্কোয়ারকে বাদ দিয়ে, তাহলে স্কোয়ারকে বাদ দিয়ে লিখেছি, তাহলে এ প্লাস বি, এরপর এখানে আসবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, আর যখন এখানে প্লাস থাকবে এখানে হবে মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ অর্থাৎ 2ab, এভাবে লিখতে পারি। অথবা এই অংশটাকে আমরা যেহেতু এখানে প্লাস দিয়ে লিখেছি এখানে হয়েছে মাইনাস, আর যখন আমরা আবার এ মাইনাস বি হোল স্কয়ার দেব, মাইনাস হলে এখানে হবে প্লাস 2ab। তাহলে আমাদের এখানে লক্ষ্য করতে হবে প্লাসের পূর্বে হোল স্কয়ার এবং প্লাসের পরে যদি হোল স্কয়ার থাকে সেক্ষেত্রে তিনটা সূত্রের কথা আমাদের মনে পড়বে। একটা হচ্ছে প্লাস দিয়ে হোল স্কয়ার মাইনাস 2ab, আবার মাইনাস দিয়ে হোল স্কয়ার প্লাস 2ab। এছাড়া যেহেতু একবার প্লাসের ব্র্যাকেট একবার মাইনাসের ব্র্যাকেট আমরা নির্ণয় করতে পারি, তৃতীয় নাম্বার সূত্র হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার যখন দেখব সেক্ষেত্রে একবার হবে প্লাসের, একবার হতে পারে মাইনাসের, আবার কি প্লাস মাইনাস দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্র লিখব। কোনো প্রশ্নে যখন এ বির মান দেওয়া থাকবে এবং প্লাস অর্থাৎ এ প্লাস বির মান দেওয়া থাকবে সেক্ষেত্রে প্রথমটি হবে এ বির মান আছে এবং এ মাইনাস বির মান আছে, তখন আমরা এই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এর সূত্র লিখব। এ বির মান নেই তবে এ প্লাস বি এবং এ মাইনাস বির মান আছে, সেক্ষেত্রে আমরা তৃতীয় সূত্রটি লিখব। এখন এই সূত্র থেকে আমরা আরও একটি সূত্র তৈরি করতে পারি। এই 2 আছে এখানে ভাগাকারে, 2 এখানে গুণ আকারে নিয়ে যদি আমরা লিখি এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 এখানে ভাগাকারে আছে এখানে গুণ আকারে আছে, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি। এরপর আমরা যদি আরো কিছু সূত্র লিখতে পারি, প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার, অর্থাৎ মাইনাসের পূর্বে যদি কোনো একটি সংখ্যাকে হোল স্কয়ার আকারে লিখতে পারি এবং মাইনাসের পরে যদি হোল স্কয়ার আকারে লিখতে পারি সেক্ষেত্রে আমাদের সূত্র হবে একটি, স্কয়ারগুলোকে বাদ দিয়ে একবার হবে প্লাস আকারে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা মনে রাখবো মাইনাসের পূর্বে হোল স্কয়ার এবং প্লাসের মাইনাসের পূর্বে হোল স্কয়ার এবং মাইনাসের পরে যদি হোল স্কয়ার আকারে লিখতে পারি সেক্ষেত্রে স্কয়ারগুলোকে বাদ দিয়ে একটি প্লাসের ব্র্যাকেট আর একটি মাইনাসের ব্র্যাকেট গুণফল আকারে লিখতে পারবো, যা আচ্ছা অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এখানে 5m থাকে তাহলে এখানে 5m হবে, এখানে যদি 2m থাকে এখানে 2m, একবার প্লাস একবার মাইনাস, তবে গুণফল আকারে লিখব। কোনো প্রশ্নে যদি অর্থাৎ এখানে আমরা আরেকটা সূত্র মনে রাখতে পারি সহজে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তো আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার। আবার যদি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এ স্কয়ার বাদ যাবে, বি স্কয়ার বি স্কয়ার বাদ যাবে, আমাদের থাকবে 4ab। তাহলে 4ab সমান হবে এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কীভাবে? অর্থাৎ আগের সূত্র থেকে এটা আমরা কি করতে পেরেছি, তৈরি করতে পেরেছি। এরপর এখান থেকে যদি আমরা এ বি বের করি, তাহলে এ বি সমান হবে, যেহেতু 4 গুণ আকারে আছে চলে যাবে ভাগ আকারে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এছাড়া এই অংশটাকে আমরা যদি 4কে 2 স্কোয়ার লিখতে পারি, সেক্ষেত্রে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, একসাথে যদি লিখি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ 4কে 2 স্কোয়ার লিখেছি সেই জন্য এখানে 2, কারণ 2 এর উপর স্কোয়ার বলতে 4, এ প্লাস বি হোল স্কোয়ার উপর হোল স্কোয়ার বলতে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ারও লিখতে পারি। আশা করি অর্থাৎ বর্গ নির্ণয়, তাছাড়া পাওয়ার, যদি কোনো চলকের পাওয়ার স্কোয়ার বা জোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে এগুলোর মাধ্যমে আমরা করতে পারবো। ঘন নির্ণয়ের অধ্যায় 3.2 এটা পরে আলোচনা করব। এখানে আজকে মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আর এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি আমাদের অঙ্ক করতে কি হবে, সহজ হবে। ধন্যবাদ সবাইকে।